সম্মানিত অডিয়েন্স এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের অর্থাৎ অনুশীলনী 5.1 হতে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে 28 নম্বর এবং আরো গুরুত্বপূর্ণ নির্বাচিত যে অঙ্কগুলোর প্রয়োজন হয় সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। শুরুতে আমি 28 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি। এখানে 81a² প্লাস 18ac প্লাস c² যখন a = 7 এবং c এর মান হবে -67, অর্থাৎ এর মান দিয়ে আছে এবং c এর মান দিয়ে আছে। তোমরা অবশ্যই জেনে থাকবে এই অঙ্কগুলো সমাধানের জন্য তোমাদের সূত্রের প্রয়োজন আছে। তো তোমাদের সূত্রের সুবিধার্থে আমি আমার ক্লাসের একটা লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখলাম। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে সূত্রের ক্লাসটা দেখে নিবে। আর অবশ্যই মনে রাখবে সূত্রগুলো তোমাকে আয়ত্ত করতে হবে, সেটা 7-এ হোক, 8-এ হোক, 9-10-এ হোক। সূত্র ছাড়া বীজগণিতের একটা অঙ্ক তোমার সমাধান করা সম্ভব নয়। তো শুরু করা যাক। প্রথমেই যেহেতু এর মান দেওয়া আছে কত 7 দেওয়া আছে এবং সি এর মান -67 দেওয়া আছে, তো আমি দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে a = 7 এবং c = -67। তাহলে রাশি কি আছে? প্রদত্ত রাশি আছে এটাই 81a² প্লাস 18ac প্লাস c²। এখন দেখো 18a² কে যদি আমি ভাঙি তাহলে সেই ক্ষেত্রে পাওয়া যায় 9a² 9a² মানে 9 9 81, অর্থাৎ 9 এর সাথে 9 গুণ করতে হবে, 9 9 81, এর সাথে স্কয়ার হলে a² প্লাস এখানে একটু দূরে করে আমি প্লাস c² লিখলাম। তাহলে মধ্যে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো 2ab 2। আমার এখানে a মানে হলো কত 9a ইন্টু বি, বি মানে হলো কে সি। তাহলে বিষয়টা দাঁড়াই 9 দুগুণে 18, 18ac। এই যে 18ac এটা পাই কিনা আমাকে দেখতে হবে। যদি আমার নিচের লাইনের সাথে উপরের লাইন না মিলে না যায় সেই ক্ষেত্রে আমাকে এখানে হয়তো প্লাস করতে হতে পারে অথবা মাইনাস করতে হতে পারে। তাহলে দেখা যাচ্ছে a² প্লাস 2ab প্লাস b² অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার 9 ইন্টু a, এর মান কত আছে 7 প্লাস সির মান দেওয়া আছে, সির মান হলো -67 হোল স্কয়ার। এখানে শুধু শুধু দেখে আমি মানটা বসাবো। 9 বসালাম, এর মান কত? এর মান হলো 7 আর সির মান কত দেওয়া আছে -67। তো -67 এর ক্ষেত্রে আমি ব্র্যাকেট ব্যবহার করব। কেন ব্র্যাকেট ব্যবহার করব? যেহেতু এখানে আগের সাইন কি আছে প্লাস আছে আর এখানে আবার মাইনাস আছে, দুইটা সাইন যদি একত্রে বসে সেই ক্ষেত্রে আমরা কি ব্র্যাকেট ইউজ করব। 7 9 63 প্লাসে মাইনাসে -67, এদিকে স্কয়ার আছে, স্কয়ারটা বসালাম। আমি পাশে লিখছি, তোমরা নিচে লিখবে। 63 থেকে যদি 67 বিয়োগ যায় সেক্ষেত্রে -4 হয়। আর এদিকে যেহেতু স্কয়ার আছে হোল স্কয়ার ব্যবহার করতে হবে। আর -4 হোল স্কয়ার মানে হলো 16, -4 হোল স্কয়ার মানে কত 16, অর্থাৎ 4 স্কয়ারে 16 আর মাইনাস স্কয়ার মানে মাইনাস ইনটু মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়। সুতরাং নির্ণেয় মান 16। এ হলো তোমার 28 নম্বর প্রশ্নের সমাধান। এর আগে পরে এরকম আরো অঙ্ক আছে। তুমি মোটামুটি যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে অন্যান্য অঙ্কগুলো তুমি সমাধান করতে পারবে, এই টাইপের যতগুলো অঙ্ক আছে। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করছি 30 নম্বর অঙ্কটি নিয়ে। 30 নম্বর অঙ্ক x প্লাস 1/x = 5, অর্থাৎ x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে। এটার আলোকে প্রমাণ করতে হবে যে x² মাইনাস 1/x² হোল স্কয়ার, এটা হোল স্কয়ার হবে, হোল স্কয়ার = 525, অর্থাৎ 525। এটা আমি দুইভাবে সমাধান করতে পারি, একটা হলো দেওয়া আছে দিয়ে সমাধান করা যায়, অন্যথায় তুমি বাম পক্ষ ধরে বাম পক্ষ থেকে কোথায় ডান পক্ষেও প্রমাণ করা যায়। তো তোমাদের জন্য সহজ হয় সেরকম একটা পদ্ধতি আমি অ্যাপ্লাই করব। দেওয়া আছে x প্লাস 1/x = 5। এখন
আমি যদি উভয় দিকে বর্গ করি, যেহেতু এখানে বর্গের ব্যবহার দেখা যাচ্ছে, আমি দেওয়া আছে দেখে অঙ্কটা করব তোমাদের সুবিধার্থে। অর্থাৎ বর্গ করছি, এদিকেও স্কয়ার এদিকেও স্কয়ার। বর্গ করলে উভয় দিকে করতে হবে, আবার ঘন করলে উভয় দিকে করতে হবে, বর্গমূল করলে উভয় দিকে করতে হবে। অর্থাৎ যাই করো না কেন তোমাকে উভয় দিকেই করতে হবে, উভয় দিকে বর্গ করে। বা এটা a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মানে হলো x, x স্কয়ার প্লাস 2a b, a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার কত হয়? 25। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 5 স্কয়ার কত হয়? 25 হয়। বা x স্কয়ার, এই x এর নিচে x হলো উপরে, উপরে নিচে কেটে দিলাম, অর্থাৎ ওদের সাথে ভাগের সম্পর্ক, x দিয়ে x কে কাটা যায় 1 হয়। একটু পরেই এই টোটাল লিখছি প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 25 লিখছি। এদিকে বাম পাশে 2 ছিল, 2 এর আগে সাইন কি ছিল? প্লাস ছিল, তাহলে বিপরীত পাশে গেলে কি হবে? মাইনাস। বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 25 থেকে 2 গেলে 23 হয়। 25 থেকে 2 গেলে কি হয়? 23 হয়। এখন আমাকে প্রমাণ করো যে, যেহেতু প্রমাণের অঙ্কে আমাকে বারবার প্রমাণের দিকটাই চেক করতে হবে। প্রমাণ হলো যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, আর আমি এখানে পেয়েছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে এটার সাথে এটা কিন্তু মিল নেই, এখানে আছে প্লাস, এদিকে আছে কি? মাইনাস। যদি মাইনাস না থেকে প্লাস থাকতো, আমি শুধুমাত্র উভয় দিকে বর্গ করে এই মানটা পেয়ে যেতাম। যেহেতু এখানে মাইনাস আছে, আমার এখানেও মাইনাস আনার ব্যবস্থা করতে হবে। তাহলে মাইনাস আনার সিস্টেমটা কি? মাইনাস আনার সিস্টেমটা হলো যে আমি পুনরায় বর্গ করব। এই যে দেখো, এদিকেও বর্গ করলাম, এদিকে বর্গ করলাম। এখন এদিকে বর্গ করলে হয় x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু, এদিকে বর্গ করলে হয় 23 হোল স্কয়ার। তোমরা এখানে লিখবে পুনরায় বর্গ করে। তার কেন বর্গ করলাম আরেকবার আমাকে বুঝতে হবে, এখানে প্লাস আছে, এটা মাইনাস, আমাকে মাইনাস নিয়ে আসার জন্য এখন সূত্র ব্যবহার না করে আমি অনুসিদ্ধান্ত ব্যবহার করব। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। অনুসিদ্ধান্ত যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে প্লাসের জায়গায় কি চলে আসবে? মাইনাস চলে আসবে। সেজন্য আমাকে অবশ্যই সূত্রগুলো যথাযথ ব্যবহার জানতে হবে। আমি যদি সূত্রগুলো নির্দিষ্ট করে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমার অঙ্ক করতে কোনো ব্যাক পেতে হবে না। বা এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, 4ab, a হলো x স্কয়ার, b হলো 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 23 হোল স্কয়ার। 23 হোল স্কয়ার মানে 23 গুণ 23, 23 গুণ 23 গুণ করলে হয় কত? 529, 529। বা এদিকে x স্কয়ার উপরে আছে, এদিকে x স্কয়ার নিচে আছে, কেটে দিলাম, তাহলে কি থাকে? এখানে স্কয়ার দিতে বারবার ভুল হয়ে যায়, স্কয়ার দিতে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। বাকি যা আছে তাই লিখবো। এখন এখানে প্লাস 4 আছে না, প্লাস 4টা কোথায় চলে যাবে? বিপরীতে। বিপরীতে চলে গেলে, যেহেতু আগের সাইন প্লাস আছে, বিপরীত পাশে গেলে সেটা মাইনাস হবে। 529 মাইনাস 4, 529 থেকে 4 গেলে কত থাকে? 525। এই যে দেখো, প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 525। এটা প্রমাণ হয়ে গেল, অর্থাৎ প্রুফড। অর্থাৎ এই অঙ্কটা দুইভাবে সমাধান করা যায়, আমি যেভাবে করেছি সেভাবে করতে পারো, চাইলে তুমি এখান থেকে লেফট হ্যান্ড সাইড ধরেও করতে পারো। আশা করি বিষয়টা বুঝছো। এই টাইপের আরো অনেক অঙ্ক আছে,
তোমরা নিজেরাই এগুলো সমাধান করবে। এরপরে তোমাদের সাথে আমি আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করছি, সেটা হলো 34 নম্বর অঙ্ক। তোমাদের বইয়ের m+1/m=2 হলে দেখাও যে m⁴ +1/m⁴ = 2। এটাই হলো আজকের ক্লাসের আমার শেষ অঙ্ক। অন্যান্য যে বাকি অঙ্কগুলো আছে তোমরা আমার ক্লাসটা দেখার সাথে সাথে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চর্চা করবে, আশা করি তোমরা করতে পারবে। আর আমি আমার ক্লাসে সবগুলো অঙ্ক করে দিই না, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলোর সাহায্যে আমি তোমাদেরকে অন্যান্য অঙ্কগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিতে পারবো, সেই অঙ্কগুলো নিয়েই আলোচনা করছি। দেওয়া আছে m+1/m=2, বা ঠিক আগের মতোই আমরা, যেহেতু এটা হোল টু দি পাওয়ার 4 আছে, উভয় দিকে বর্গ করব। তাহলে লিখব উভয় পক্ষে বর্গ করে। বিষয়টা দাঁড়ালো m+1/m² = 2², অর্থাৎ এটা হলো a+b² সূত্র। সে আগের মতোই করেই বলবো, তোমরা এটাও চাইলে দেওয়া আছে দিয়ে শুরু করে এটা শেষ পর্যন্ত করতে পারো, অথবা তোমরা এখান থেকে বাম পক্ষ হতেও করে দুইটা মিলাইতে পারো। বা a+b² সূত্র a² + 2ab, এখানে a হলো m, b হলো 1/m, প্লাস b² 1/m², a² প্লাস 2ab প্লাস b² = 2² কত হয়? 4 হয়। বা m এটা হলো উপরের, এটা হলো নিচের, তাহলে কি রইল? m² প্লাস 1/m² লিখবো = 4, 2 এর আগের সাইন প্লাস আছে, বিপরীত পাশে গেলে মাইনাস, এদিকে 2 এর আগের সাইন কি প্লাস, বিপরীত পাশে গেলে মাইনাস হবে। বা m² প্লাস 1/m² = 4 থেকে 2 গেলে কত থাকে? 2। এখন দেখো আমার এখানে স্কয়ার আছে, স্কয়ার, কিন্তু এখানে আছে 2^4, এদিকেও 2 আছে, এদিকেও 2 আছে, ডান পক্ষ মিলছে ঠিক আছে, কিন্তু বাম পক্ষের মানের সাথে মিল নাই। তাহলে এখানে আমাকে 2^4 এর ব্যবস্থা করতে হবে। তো 2^4 এর ব্যবস্থা করার জন্য আমি পুনরায় বর্গ করব, অর্থাৎ এখানেও স্কয়ার, এখানেও স্কয়ার, এই পুনরায় বর্গ করে আবার লিখবে কি পুনরায় বর্গ করে। তাহলে কিসের সূত্র দাঁড়ালো? আবার a+b², a+b²। তাহলে a+b² সূত্র বসাইতে হবে। এখানে অনুসিদ্ধান্ত বসাইলে হবে না, যেহেতু যেভাবে প্রশ্ন দিয়ে আছে এটা সূত্র দিয়ে করা যাবে। a+b² সূত্র আমি আগেরটাই বসাই দিব, যেখানে a মানে হলো m², b মানে হলো 1/m²। a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b² মানে 1/m² = 2² কত হয়? 4 হয়। কাজ করার সময় অবশ্যই উপরের লাইনে চোখ রাখতে হবে, যাতে আমার একটা ওয়ার্ডও বাদ না যায়। বা 2 দুগুণে 4 প্লাস m² কেটে দিলাম, প্লাস 1/2 দুগুণে 4 হয় m⁴ = 4 আছে, 4টা বসালাম, 4 আগে সাইন প্লাস, বিপরীত পাশে গেলে মাইনাস। সুতরাং m⁴ প্লাস 1/m⁴ = 2। এই যে দেখো m⁴ প্লাস 1/m⁴ = 4 থেকে 2 বাদ গেলে আর থাকে 2, তাহলে রুট। তাহলে এভাবে করে তোমরা প্রশ্নগুলো সমাধান করতে পারবে। এখন তোমাদের প্রতি পরামর্শ থাকবে, অন্যান্য যে অঙ্কগুলো বাকি আছে তোমাদের 8.1 এর উপর, আজকের ক্লাসটি যদি দেখো তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই সমাধান করবে এবং করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।